গত ক্লাসে পার্ট 2-এ আমরা y = x ফাংশনের ডোমেইন নির্ণয় করেছি -∞ থেকে ইনফিনিটি, রেঞ্জ নির্ণয় করেছি 0 থেকে ইনফিনিটি এবং সেটা নির্ণয় করেছি এর মান যদি 1-এর চেয়ে বড় হয়। এখন দেখব আমরা এর মান যদি 1-এর চেয়ে ছোট হয় কী অবস্থা আসবে। 1-এর চেয়ে ছোট কিন্তু আবার 0 থেকে বড় হইব, তার মানে 0 থেকে বড় যদি হয় এর মান আর 1-এর চেয়ে ছোট হয় যদি এর মান, তাহলে সেই অবস্থার সাপেক্ষে এই ফাংশনের ডোমেইন কত হবে, রেঞ্জ কত হবে। প্রথমে আমরা একটা সংখ্যা রেখাই দেখাই যে এটা তো 0 বিন্দু, এটা হলো 1, এটা হলো কত 2 বিন্দু, এটা হলো -1, এটা হলো -2। প্রথমে এর মান আমরা কত ধরব, যেহেতু এইটা হলো আমার শর্ত, তাহলে এর মান মনে করলাম হাফ, ধরলাম এর মান হাফ। এর মান হাফ ধরলে, হাফ বলতে 0.5 এর মান। তো আর এক্সের মান তো আমরা বাস্তব সংখ্যার ভিতরে যে কোনো মান নিতে পারি, এক্সের যে কোনো। আমরা এক্সের মান নিলাম মনে করো কি, এক্সের মান নিলাম মনে করো 0, এক্সের মান নিলাম 0। যদি এক্সের মান যদি 0 নেই আর এর মান যদি হাফ নেই, তো হাফের পাওয়ার 0 ইকুয়াল কত 1। তাহলে এক্সের মান 0 হলে ওয়াইয়ের মান 0। এক্সের মান যদি 0 হয় তাহলে ওয়াইয়ের মান কত হয়, 1 হয়। এখন এক্সের ধনাত্মক মানের জন্য আমরা যে কোনো মান তো এক্সে নিতে হবে, 0 নিচ্ছি, এখন নিতে পারবো ধনাত্মক মান, তারপর নিব ঋণাত্মক মান। এক্সের ধনাত্মক মানের জন্য এক্সের মান ক্রমান্বয়ে যদি বাড়াই তাহলে ওয়াইয়ের মান ক্রমান্বয়ে কী হয় আমরা একটু লক্ষ্য করি। ধরো 0.5 নিলাম কী মান, এর মান, এর মান। তাহলে এক্সের মান নিলাম মনে করো, ধরো এক্সের মান নিলাম 2, তাহলে কত হয়, রেজাল্ট কত আসে 0.25। এক্সের মান যদি আমরা 2 নেই তাহলে কত আসতেছে, তাহলে 0.5 এর পাওয়ার হইল কত হয়, 0.5টা না হয় না তো, 0.5 মানে কি হাফ, হাফের পাওয়ার 2 মানে কত 1/, কত 4, 1/4, তার মানে কত আসতেছে। তাই যত আমি এক্সের মান যদি আমি হাফ দিই, এখন হাফ না দিলাম, হাফের পাওয়ার 2 দিলাম, তারপরে দিলাম আমরা 3 দিলাম, তাহলে কত আসতেছে 1/8। তাহলে 3 দিলাম, এবার 4 দিলে 1/16। তাহলে এই মানটা 1/4 বলতে কত বোঝায়, 1/4 বলতে বোঝাতেছে 0.25, আর এটা বলতে বোঝাতেছে 0.125। দেখো এক্সের মান যদি ক্রমান্বয়ে বাড়াইতে থাকি, অর্থাৎ বাড়াইতে বাড়াইতে যদি আমরা এক্সের মানটা কোথায় দিয়ে যাই, ইনফিনিটি নিয়ে যাই, তো ওয়াইয়ের মান ক্রমান্বয়ে হ্রাস পেতে পেতে কোথায় যায়, 0-র কাছাকাছি যাবে। অর্থাৎ ওয়াইয়ের মান কী হবে, 0-র কাছাকাছি চলে যাবে, 0 হবে না। এক্সের মান যদি আমরা ক্রমান্বয়ে বাড়াইতে বাড়াইতে ইনফিনিটিতে চলে যাই, ওয়াইয়ের মান কমতে কমতে কোথায় যাবে, 0-র কাছাকাছি চলে যাবে। এবার আসো এক্সের মান যদি 0 তো নিলাম, ডান দিকের মান নিলাম, বাম দিকের মান নেই। এক্সের মান যদি ক্রমান্বয়ে হ্রাস পাইলে তাহলে হাফ এর পাওয়ার আমি প্রথম নিলাম মনে করো -1 ইকুয়াল 1/2 ইকুয়াল 2। এক্সের মান নিলাম মনে করো 2, -2, তো কত হয়, এখানে কতই বই গেল 1/2 স্কোয়ার, তার মানে 1/4 ইকুয়াল হইতেছে কত 4। 3 নিলেইব আরও বাড়বো 8, 3 নিলেইব 8, 4 নিলেইব 16। তার মানে এক্সের মান ক্রমান্বয়ে কমতে থাকলে ওয়াইয়ের মান ক্রমান্বয়ে কি হয়,
বাড়তে থাকে। এক্সের মান যদি ক্রমান্বয়ে কমতে কমতে মাইনাস ইনফিনিটির দিকে চলে যায়, ওয়াইয়ের মান বাড়তে বাড়তে একেবারে ইনফিনিটিতে চলে যায়। তাহলে এখান থেকে আমরা দেখতে পাইলাম যে এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটির থেকে ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, আর ওয়াই বিলংস টু কি শূন্য থেকে ইনফিনিটি। তা আমরা জানি এক্সের মান হলো ডোমেইন, ওয়াইয়ের মান হলো রেঞ্জ, তাহলে তারও ডোমেইন কত হবে? তার ডোমেইন হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, রেঞ্জ হবে শূন্য থেকে ইনফিনিটি। অর্থাৎ আমরা এই কথাটা বলতে পারি যে এক্সের মান আমরা তো যে কোনো সংখ্যা নিলাম, শূন্য, শূন্য থেকে বড় যে কোনো মান নিলাম, শূন্য থেকে ছোটো যে কোনো মান নিলাম, কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু এর মান যদি আমরা বৃদ্ধি করি, এর মানটা যদি আমরা একের চেয়ে যদি বড় হয়, তাহলেও ডোমেইন যত আসে একের চেয়ে ছোট এবং শূন্য থেকে বড় হলেও একই ডোমেইন এবং রেঞ্জ আসে, একই ডোমেইন এবং রেঞ্জ আসে। এই জিনিসটাকে যদি আমরা গ্রাফে আঁকি, আমরা মনে করলাম এটা এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এক্সের মান যখন আমরা কত নিলাম? 1 নিলাম, তখন ওয়াইয়ের মান, এক্সের মান যখন 0 নিলাম তখন ওয়াইয়ের মান 1, 0 নিলে 1। এক্সের মান যখন আমরা 1 নিলাম তখন ওয়াইয়ের মান 0.5, ধরো এইখানে। এক্সের মান যখন আমরা 2 নিলাম তখন ওয়াইয়ের মান হলো এইখানে। এইভাবে আস্তে আস্তে কমতে থাকবো, অর্থাৎ এদিকের মানগুলো এই আসতেছে। একইভাবে যখন এক্সের মান আমরা -1 নিলাম, -1 নিলাম মনে করে এইখানে -1, আর 2 হলে এখানে এইখানে চলে যাবে। এক্সের মান যদি আমরা -2 নেই তখন 4 হবে, তার মানে এখানে আসবে। অর্থাৎ গ্রাফটা কি হচ্ছে? এই অবস্থায় যাচ্ছে, এই হবে গ্রাফটা। এবং এই গ্রাফ থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে তার ডোমেইন হবে কত? ডোমেইন হবে মাইনাস ইনফিনিটির থেকে একেবারে ইনফিনিটি পর্যন্ত, আর রেঞ্জ হবে তার 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ এখান থেকে বুঝতে পারি এক্সের মান একেবারে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যেতে নেই যদি, অথবা ওয়াইয়ের মানটা একেবারে ইনফিনিটি পর্যন্ত যায়। ওই এক্সের মানটা একেবারে একবার নিতে পারি ইনফিনিটি পর্যন্ত, আর একবার নিতে পারি এক্সের মান একেবারে ইনফিনিটি পর্যন্ত। আর এক্সের মান যখন মাইনাস ইনফিনিটি দিব তখন ওয়াইয়ের মানটা কী হবে? ওয়াইয়ের মানটা যখন মাইনাস ক্রমান্বয়ে বাড়তে থাকবে, আর এক্সের মান যখন ইনফিনিটির দিকে যাবে তো ওয়াইয়ের মানটা ক্রমান্বয়ে কমতে 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 করে শূন্যের কাছাকাছি চলে আসবে, শূন্যের কাছে। তাইলে ডোমেইন হবে কত তার? মাইনাস ইনফিনিটি ইনফিনিটি, এবং রেঞ্জ হবে 0 থেকে ইনফিনিটি। এবার আসো ওয়াই ইকুয়াল e⁴x, এই ফাংশনের ডোমেইন কত হবে, রেঞ্জ কত হবে? এটা তো সূচকীয় ফাংশন, তাহলে এই ফাংশনের ডোমেইন কত হবে, রেঞ্জ কত হবে? প্রথমে এই ফাংশনে আমরা এক্স ইকুয়াল যদি আমরা 0 নেই, তাহলে ওয়াই ইকুয়াল কত হবে? e⁴0 ইকুয়াল কত হবে? 1। তার মানে এক্স ইকুয়াল যদি আমরা 0 নেই তাহলে ওয়াই ইকুয়াল কত হবে? 1 হবে। এবার এক্সের মান তো 0 নিলাম, এখন এক্সের মান নিব কি? ক্রমান্বয়ে ঋণাত্মক দিকে যাব, বাম দিকে যাব প্রথমে, তারপর এক্সের মান ক্রমান্বয়ে ডান দিকে যাব। প্রথমে আমরা 0 থেকে ছোটো মানগুলো নিব, তারপরে 0 থেকে বড় মানগুলো নেব। এখন ক্রমান্বয়ে যদি আমরা এক্সের মান নিচের দিকে যাই, অর্থাৎ বাম দিকে যাই, অর্থাৎ এক্সের মান যদি -1 নেই, এক্সের মান যদি আমরা -1 নেই, তাহলে e⁻−1 সমান কত আসে? e⁻−1 ক্যালকুলেটর ইউজ করতে হবে। ক্যালকুলেটর ইউজ করে আমরা দেখব এটার মান আসে 1.718। এবার আসো এক্সের মান আমরা -2 নেব। এক্সের মান -2 নিলে e⁻−2 ইকুয়াল কত আসে? ক্যালকুলেটর ইউজ করে দেখা গেল 0.718, এই আসে সামথিং। তারপরে নেব এক্সের মান -3। যদি এক্সের মান -3 নেই, e⁻−3 ইকুয়াল কত হয়?
ই টু দি পাওয়ার -3 ইকুয়াল হয় 0.0281। এবার লক্ষ্য করে দেখো এক্সের মান ক্রমান্বয়ে যদি আমরা হ্রাস পেতে থাকি, এক্সের মান যদি ক্রমান্বয়ে ঋণাত্মক দিকে অগ্রসর হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্সের মান কমতে কমতে একেবারে কোথায় যায়? শূন্যর দিকে চলে যাচ্ছে। তাহলে এফ এক্সের মান শূন্যর দিকে চলে যাচ্ছে। অর্থাৎ এক্সের মান যদি ক্রমান্বয়ে কমতে 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 একেবারে ইনফিনিটিতে চলে যায়, -ইনফিনিটিতে চলে যায়, তাহলে ওয়াই এর মান হ্রাস পেতে পেতে কোথায় যায়? শূন্যর কাছাকাছি চলে যায়, শূন্যর কাছাকাছি চলে যাবে, কিন্তু শূন্য হবে না, শূন্যর কাছাকাছি চলে যাবে। এক্সের মান ক্রমান্বয়ে বাড়তে থাকলে কিন্তু ওয়াই এর মান ক্রমান্বয়ে হ্রাস পেতে পেতে শূন্য হবে। এবার আসো এক্সের মান যদি শূন্য নিলাম, বাম দিকের মান নিলাম, এবার ডান দিকের মান নিই। এক্সের মান যদি ক্রমান্বয়ে আমরা ডান দিকে যাই, অর্থাৎ এক্সের মান যদি ক্রমান্বয়ে ডান দিকে থাকি, তাহলে ই টু দি পাওয়ার 1 কত হয়? সমান হলো 2.718। তারপরে নিলাম এক্সের মান 2, ই টু দি পাওয়ার 2 মান কত? 2 মান হলো 7.389। ই টু দি পাওয়ার 3 মান কত? 3 মান হলো 20.08। এইভাবে দেখো এক্সের মান ক্রমান্বয়ে যদি বাড়তে থাকি, ওয়াই এর মানও ক্রমান্বয়ে বাড়তে থাকে। এক্সের মান ক্রমান্বয়ে বাড়তে থাকলে ই টু দি পাওয়ার এক্স অর্থাৎ ওয়াই এর মান ক্রমান্বয়ে কি বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ এক্সের মান যদি ক্রমান্বয়ে আমরা কি করতে চাই? বাড়াইতে বাড়াইতে ইনফিনিটিতে চলে যাই, ওয়াই এর মানও বাড়তে বাড়তে সেও কোথায় যাচ্ছে? ইনফিনিটিতে চলে যাচ্ছে। তাহলে এক্স এর মান যদি আমরা শূন্য থেকে -ইনফিনিটি থেকে ইনফিনিটি হয়, এক্স যদি বিলংস টু -ইনফিনিটি থেকে ইনফিনিটি হয়, তাহলে ওয়াই বিলংস টু কী হবে? শূন্য থেকে ইনফিনিটি হবে, শূন্য থেকে ইনফিনিটি হবে। তার মানে আমরা জানি এক্সের মানগুলো হলো ডোমেইন, ওয়াই এর মানগুলো হলো রেঞ্জ। কাজে এক্সের মানগুলো ডোমেইন, তাহলে ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স ফাংশনের ডোমেইন হবে -ইনফিনিটি থেকে ইনফিনিটি, রেঞ্জ হবে শূন্য থেকে ইনফিনিটি। এবং এই পর্যন্ত আমরা সূচকীয় ফাংশনের সবগুলোতেই দেখিয়েছি যে ডোমেইন হয় -ইনফিনিটি থেকে ইনফিনিটি এবং রেঞ্জ হয় শূন্য থেকে ইনফিনিটি।